তোমরা গ্রামের বাচ্চা, গ্রামের শিশুরা বলে তোমরা যে বঞ্চিত, অনেকে বলে, আমি বঞ্চিত বলতে চাই না। তোমরা যখন গ্রামে পড়াশোনা করো, তোমাদের পাশে মিজানের মতো অনেক ভালো মানুষ রয়েছে যারা তোমাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য কাজ করছে। সুতরাং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় জায়গায় যে মানুষগুলো বসে রয়েছে তারা এই গ্রাম থেকেই উঠে গেছে। তারা এই গ্রামের প্রকৃতির সাথে মিলেমিশে যারা বড় হয়েছে তারা ভবিষ্যতে বিভিন্ন বাংলাদেশে বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে। তা আমি বিশ্বাস করি তোমরা বঞ্চিত না। তবে হ্যাঁ, তোমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তোমাদেরকে দেশের সাথে তাল মিলিয়ে, যা শহরের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে যদি আমরা তোমাদের পাশে থাকতে পারি, ইনশাআল্লাহ তাদের চাইতে তোমাদের মেধা, বুদ্ধিবৃত্তি এবং শারীরিক সক্ষমতা অনেক শক্তিশালী আমি মনে করি। ইনশাআল্লাহ তোমরা তাদের চাইতেও ভালো কিছু করবা। সুতরাং আমরা যে স্বপ্ন পূরণের যে স্কুলের নাম দিয়েছে এটা অত্যন্ত যথার্থ এবং তাৎপর্যপূর্ণ একটা নাম দিয়েছে। নাম সিলেকশনের ক্ষেত্রেও তাদের একটা অত্যন্ত তারা কৃতিত্বের দাবিদার, কারণ অত্যন্ত ভালো একটা নাম দিয়েছে। তোমাদের যে স্বপ্নগুলো, তোমাদের নিয়ে যে আমরা স্বপ্ন দেখি, সেই অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে। তোমাদেরকে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। লেখাপড়ার মাধ্যমে মানুষ কিন্তু সবচেয়ে বড় হতে পারে। আমাদের যে এখানে দেখেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি তো পড়াশোনা করেছে বলে আজকে উনি এরকম একটা সম্মানিত জায়গায়। সুতরাং সবাইকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। সবাই লেখাপড়া শিখে, আদব কায়দা শিখে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে এ দেশের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য কাজ করতে হবে। এটাই আমাদের স্বপ্ন। সেই কারণে এই প্রতিষ্ঠানের নাম স্বপ্ন পূরণ। সুতরাং তোমাদের মাধ্যমেই আমরা এই স্বপ্নটা পূরণ করতে চাই, সেজন্য এই স্বপ্ন পূরণ প্রতিষ্ঠানটা করা হয়েছে। ইনশাআল্লাহ তোমাদের মধ্য দিয়ে এই ভবিষ্যতে এই স্বপ্ন পূরণ হবে। তোমাদের বাবা মারা হয়তো অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল, তোমাদের মাধ্যমে ভবিষ্যতে তোমাদের তোমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হবে, তোমরা যেমন পরিবারের অর্থনৈতিক অবস্থা বদলে দেবে এবং এলাকার বিভিন্ন কাজে তুমি উন্নয়নমূলক কাজে তোমরা সহযোগিতা করতে পারবে। শুধু সুন্দর করে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, যেভাবে বলে সেভাবে করবে। এবং আমি স্বপ্নপূরণ প্রতিষ্ঠানের যারা মেইন উদ্যোক্তা মিজানুর রহমানকে বলবো যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যারা শহরের শিক্ষা প্রতিষ্ঠান তাদের আদলে যেন তাদেরকে পড়াশোনা করা হয়, তাদের যেন শিক্ষার মানটা বৈষম্যের মধ্যে তারা না থাকে, তারা অ্যাডজাস্ট করে পড়তে পারে। পাশাপাশি ধর্মীয়, যেহেতু আমরা সবাই মুসলমান অধিকাংশই, তাদের যে আরও অন্য ধর্মেরও থাকতে পারে, সকল ধর্মের উপরে একটা শিক্ষা তাদেরকে দেওয়া দরকার বলে আমি মনে করি। ইনশাআল্লাহ সেদিকটা আপনারা মনোযোগ রাখবেন, এই আশাটুকু